আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। হুজুর রাহেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, এটা কোনে কইলেন? ওয়া নাস্তাঈনু কোনে তা? এটা শুনেছে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এই ধরনের সহব। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি কি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি রিজালা, মিন শুরুনি কোনে? আনফুসিনা ওয়া হুজুর কি কইলেন? আনফিসিনা। হ আল্লাহ, মেলা খুতবা পড়লাম, এখন পর্যন্ত আনফিসিনা কোনখানে পাই নাই। আনফুসিনা সেনব। হ্যাঁ চলেন, তারপরে শুরু করেন। সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিনা কোন থিয়ে কইলেন? এটা শোনাছে ওয়া মিন সাইয়্যাতিনা। ও মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাঝখানে বাদ দিয়ে ওয়ালাদ ধরলেন, তাই তো? তারপরে হ্যাঁ শুরু করেন, দেখি তারপরে কি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এমন খুতবা তো জীবনে শুনি নাই হুজুর। মাঝখানে থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাদাকাল্লাহুল আযীম। যাই, তারপরে বলেন তো কি বলবেন? আজকে আমরা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? জি হুজুর, খুশি, আমি খুশি। বেজার না, আমি খুশি আছি। এই জান্নাতের বাগানে সকল লোক কিন্তু বসতে পারে না। যারা এই জান্নাতের লোক বসতে পারে তাদেরকে আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে বাছাই করে এই জান্নাতের মধ্যে বসায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক, একদম ঠিক, আপনি একদম ঠিক কথা বলছেন। এই বাগানে যারা বসে তাদেরকে আল্লাহ নিজ হাতে বাছাই করে নিয়ে এই জান্নাতের বাগানে বসায়, এটা ঠিক কথা বলছেন একদম। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, এই জান্নাতের মধ্যে বসতে কিন্তু সবার ভাগ্য হয় না। যেমন একটা মুরগির বাচ্চা কিন্তু সব সময় লক্ষ্য রাখে মুরগিটা তার বাচ্চাকে সংরক্ষণ করার জন্য, কিন্তু পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তেমন আমাদেরকেও সংরক্ষণ করার জন্য খুব চেষ্টা করে, কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা দল আমাকে রাখে, শয়তান আমাদের পিছনে পিছনে দৌড়ায়। এ কারণে আমরা ভালো কাজে আকৃষ্ট হতে পারি না, খারাপ কাজে লিপ্ত থাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই খারাপ কাজের দিক থেকে মাকরুম করে, ভালো কাজের দিক। হুজুর কি বললেন? আল্লাহ আমাদেরকে খারাপ কাজে থেকে মাকরুম করে ভালো কাজে আসার তৌফিক দিক। মাকরুম মানে কি আবার? মাঝখানে থেকে কি থুয়ে কি লাগিয়ে দেন হুজুর, কিচ্ছুই বুঝলাম না। এই ধরনের হুজুরকে কেরাজের দিনে দাওয়াত দেয় এই জলসার মধ্যে, এই বয়ান করার জন্য চেয়ারের মধ্যে বসিয়ে দেয়, আমার মাথাই কাম করে। দিক দিকে অগ্রসর করুক, সকল বলে আমিন। আর মুসা নবীর জামানায় যখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যায়, তখন একদল হাঁস মুসা নবীকে জিজ্ঞাসা করে, হে মুসা নবী, আল্লাহর পয়গম্বর। যাই হোক হুজুর, আপনার বয়ান শোনা খুব ভালো লাগলো। বয়ানের মাঝখানে থেকে শুরুতেও বুঝলাম না কিছু, মাঝখানেও কিছু বুঝলাম না, এবং কি শেষেও বুঝলাম না। এখন দেখি মুসা নবীর ঘটনা শুরু করছেন, তো ইনশাল্লাহ আমি বিদায় নিলাম হুজুর, আমি আর থাকতে পারলাম না।